সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের আদরের পুকুর আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, আজকে আমরা বাড়ির সবাই লেট করে উঠেছি। আর আজকের এই রবিবার দিনটাতে সবার অনেক রকম কাজ থাকে, কেউ বেরোয়, কারোর ঘরের সংসারের কাজ থাকে, আমারও সংসারে অনেক কাজ আছে। বাচ্চার ঘর বুঝতেই পারছো, এটা এদিকে ওটা ওদিকে পড়ে থাকে। আমি গুছিয়ে রাখি, গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা গুছিয়ে রাখা যায়, কিন্তু পুরোপুরি হয়ে ওঠে না। ভাবি যে এখান থেকে জিনিসগুলো সরিয়ে দেবো, ওখান থেকে জিনিসগুলো সরিয়ে দেবো, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখি আবার আমার একটা অসুবিধা হয়। তাই আমি আর সরাই না, থাক, ও একটু বড় না হলে পুরোপুরি পর সে আগের মতো গুছিয়ে রাখা যাবে না। আমি অনেক কিছু অনলাইন থেকে অর্ডার দিয়েছি ঘরটা সাজাবো বলে, আমার ভীষণ ভালো লাগে ঘর সাজাতে, কিন্তু সেটা হলো না। একটু আগে যে আমাদের তো মানে আমি আমার বাপের বাড়ির কথা বলছি, যখন ওখানে কিছু ইচ্ছা হতো যে এটা দেয়ালে লাগাবো, তো তখন ওই বাবা দেখতাম হাতে পেয়ে হাতুড়ি দিয়ে পেরে টুকটুক টুকটুক করে দিত। তো এখানে ফ্ল্যাট সিস্টেম, তো এখান থেকে একটু অন্যরকম সব কিছু ডিল মেশিন দিয়ে করে। তো সেই কাকুটা এসেছিল, কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছে বলে আমরা তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি, তাই আর আজকে হলো না। তো দেখা যাক রান্নাঘরে আজকে কি সকালবেলা টিফিন হচ্ছে, আজকে রবিবার বলে কথা, কি আছে জল খাবারে দেখা যাক। চলো। ও বাবা, আজকে রবিবার বলে সকাল সকাল ফুলকো লুচি জল খাবারে, এটা কি হলো? এটা ফুললো না কেন? আলু চচ্চড়ি। ওইটা কি সুন্দর ফুললো। আর এই সেখানে হচ্ছে আলু চচ্চড়ি। দেখেছো কে বেলছে? আর দেখেছো কে ছাকছে? ওরে বাপ, কি সুন্দর ফুলেছে, দোয়েল হেসেছে। বাহ, তোমাদের দাদা আজকে মাছ এনেছে, আমি বলেছিলাম একটু মাংস আনতে, তো খুব একটা মাংস ভালোবাসে না, তো মাংস আনেও নি। এখানে মনে হয় পমপ্লেট মাছ আছে আর কি মোরলা মাছ আছে। আচ্ছা বন্ধুরা, চলো তোমাদেরকে বলেই দিই যে আমাদের বাড়িতে কে কী আছে। আমাদের বাড়িতে ফার্স্ট আছে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই নেই, মারা গেছেন। শুনেছি অনেক, ও তখন ক্লাস 4-এ পড়ে, তখনই আমার শ্বশুরমশাই মারা যায়। তো আমার শাশুড়ি মা আছে, আর যাদেরকে তোমরা সবসময় দেখতে পাও আমাদের সাথে, দুটো বাচ্চা মেয়ে, তারা হচ্ছে আমার ননদের মেয়ে। খুব খারাপ লাগে, আমি ওদের সামনে বললাম না, ওদের সামনে বলিও না আমি কথাটা। মানে আমার ননদ মারা যায় আজকে 3 বছর হয়ে গেছে। তার ক্যান্সার হয়েছিল, মানে ক্যান্সার একদম লাস্টে থেকেই ধরা পড়েছিল। তো আমার যে জামাইবাবু মানে নন্দাই, সে পাশের ফ্ল্যাটেই থাকে। তো ওরা আমাদের কাছেই থাকে, আমাদের কাছেই পড়াশোনা করে, আমাদের কাছেই মানে সব এভরিথিং আমাদের কাছেই। তো যায় বাবার কাছেই, যখন রোববার করে ওরা বাবার কাছে যায়। ওদের বাবা রান্না বান্না করে, ওদেরকে নিজের হাতে খাওয়ায়। তো সত্যি মা না থাকা, যাদের মা নেই তারাই একমাত্র জানে যে পৃথিবীটা কতটা শূন্য তাদের কাছে। তো আমরা ওদেরকে বুঝতে, মানে আমি আর আমার হাজব্যান্ডের কথা বলছি, তোমাদের দাদাদের কথা বলছি, ওদেরকে বুঝতেই দিই না। তো সংসারে তো থাকতে গেলে ওরা যদি ভুল করে, ওদেরকে আমি যদি কেউ ভালোবাসে, ওদেরকে তখন বকাও আমি দিই, তোরা এটা ঠিক করিস নি, ওটা করিস নি। তো ওরাও আমাকে খুব ভালোবাসে। মানে মায়ের জায়গাটা তো পূরণ করা যায় না বলে তো বেকার। যদি আমি তোমাদের কাছে একটা শেয়ার করি তাহলে একটা মিথ্যা কথা হবে, যে না আমি ওদেরকে মায়ের জায়গাটা দিয়েছি। মায়ের জায়গাটা কেউ কখনোই নিতে পারে না, মা মাই হয়। আমি ওদেরকে প্রথম দিনই এসে বলেছি যে আমি তোদের খুব ভালো বন্ধু। তোরা সত্যি আমার সাথে ওইভাবেই মেশে। আজকে ওরা চলে আসবে, মানে চলে আসবে দুপুরবেলা, ওখানে আজকে খাওয়া দাওয়া করবে। ভাবলেই খুব খারাপ লাগে। হাই বন্ধুরা, আমরা এখন একটু ঘুরে যাচ্ছি। রোববার হলে আমরা একটু মাঝে সাথে বেরোই। এই দেখো, দাদা মধ্যমগ্রাম পর্যন্ত যেতে পারবে? আমরা যাচ্ছি মধ্যমগ্রাম স্টার মল।
টাটা করে দাও, টাটা। খুব একটা বেরোয় না, তো বাইরে বেরিয়ে সব কিছু দেখছি। খুব ভালো লাগছে মা। হ্যাঁ, বাবা। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মধ্যমগ্রাম স্টার মল। চলো এদিক দিয়ে উঠি। এদিকগুলো দেখি আগে তো। হ্যাঁ চলো নিচটা আগে দেখে নিই। একটু দেখি, তোমাকে একটু নিই, তুমি আর কুকু আসো আস্তে আস্তে। বাবা মাম্মা, তুমি কোথায় এসেছো? ও বাবা, ও বাবা, ও বাবা। চোখে ঘুম চলে এসছে। ভালো। ভালো। সব আরো প্যান্ট আছে, প্যান্ট আরো হাতু মনের আনন্দটা কি হয়েছে? ঠিক আছে, এখানে বস, এখানটা, এখানে দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াতে চাইছি। দাঁড়াবে তো, দাঁড়াবে তো, একটু হাসি হাসি করে তো একটু দেখিয়ে দেয় আমাদের বন্ধু। বলে আমি বিউ বিউ করতে এসছি। হ্যাঁ একদম উপরে লাইট দিও, ওইটা কত আনন্দ পেয়েছি গো। দেখো এক দেখো মিনিট দেখো কুকু কাণ্ড দেখো, দেখো দেখো খালি। আরেকবার বলো। দেখো এমনি করলে থাকবে না। এই জুতো পরি আনতে পারতে, নিচে ছেড়ে দিতে। মামা মামা লাগছে কি গো? ওকে নিচে ছেড়ে দিতেই হবে এবার। এই যে বকবে, কি হাসা হাসছে। ওই যে ওই যে সবাই কিন্তু বকা দেবে এখানে, খুব বকবে কিন্তু। এই যে দেখি তো, এই যে এই যে বকবো, ওই যে ওই যে ওই যে ওই যে আমি কি বকবো? আমরা কি বকে দেবো? এই সব মিলে এখানে একটা ফটো তুলতো এখানে। কি করতে দেখো বছর, দেখো কোথায় বসে আছে, দেখো আমার মেয়ে। দেখো এত দুষ্টুমি করছে, বাইরে বেরিয়ে ওর আরো বেশি দুষ্টুমি হয়ে গেছে। সারাদিন তো বাড়িতে হয়। দেখো দেখো পেয়ে গেছে। হাইফাই করে দাও। একটা হাইফাই করে দাও। কি সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা তোমরা।
এখানটা দেখো। বাহ, হ্যাঁ কিছু এই দেখো আমার দুইটাকে দেখো তোমরা। কি সুন্দর দেখো এগুলো। এই দেখো এটা বাচ্চাদের খেলার জায়গা। আমার মেয়ের কাণ্ড দেখেছো তোমরা? মানে চোখে ঘুম আছে কিন্তু ঘুমোবে না, শুধু দুষ্টুমি করে। মামা মামা এই রে বাবা রে। অনেক কিছুই কেনা হলো, পুকুর জন্য একটা খেলনা কেনা হলো, তোমাদের দাদা অফিস যাওয়ার জন্য নর্মাল যেরকম প্যান্ট হয় ফর্মাল প্যান্ট ওরকম প্যান্ট নিল। আমরা তিনটে গেঞ্জি নিয়েছি। ভালো জায়গাটা, বেশ প্রাইসও ঠিকঠাক রয়েছে, খুব যে হ্যাভক প্রাইস তা না, নর্মাল প্রাইস আছে, ঠিকঠাকই আছে প্রাইস। এখানে একটু অনেকক্ষণ ঘোরাঘুরি পর একটুখানি পুকুরতে জল খাওয়ানো হলো, তো এখন আমরা একটু এখানটায় যাচ্ছি। এই দেখো আমাদেরও একটা জলের বোতল ছিল, দেখো এখানে সব জুস রয়েছে, এখানে সব চকলেটস, কেক, বিস্কুট ওদিকে রয়েছে, ওদিকে সব আমি দেখেছি। চলো দেখো। এখানে আইসক্রিম রয়েছে, এই যে বৌমনি এখানে আইসক্রিম রয়েছে।
এই যে বিস্কুট বলছিলে, এখানে সব দেখো সব ফ্রুট রয়েছে অনেক। এই দেখো ড্রাগন ফ্রুট। দেখো কত জুস। আমাদের ঘোরা কমপ্লিট, কেনাকাটাও মোটামুটি কমপ্লিট। এবার মেয়ের কিনতে আছে না মামা? ও মামা ও দেখছে সব দেখছে। ওই দেখো, এই দেখো। আমাদেরও ঘোরা কমপ্লিট, আমরাও বেরোই। এবার আমরা বাড়ির দিকে। এত বৃষ্টির জন্য আমরা গিয়ে কোথাও খেতে পারিনি। বৃষ্টি শুরু হয়ে গেছিল আর মাম্মাম ঘুমিয়েও করছিল, তাই আমরা বাড়ি ফেরার পথে মোগলাই কিনে এখন এই মোগলাই খাওয়া হচ্ছে। গুড মর্নিং। দেখো বন্ধুরা, আমরা ওখান থেকে কি কি কেনাকাটা করেছি। এই যে তোমাদের দাদা এই প্যান্টটা নিয়েছে, আর মাম্মামের জন্য এরকম নিয়েছি। রাত্রেবেলা পরার জন্য এগুলো বিশেষ করে নিয়েছি, মানে আমাদের এসিটা সারাক্ষণই চলে আর ওর গায়ে কিছু দিয়ে আমি রাখতে পারি না। এরকম সেট দেখে দেখে নিয়েছি। এরকম সেট দেখে দেখে নিয়েছি। এই 3টে সেট নিয়েছি। আর এই একটা গেঞ্জি নিয়েছি, এটা আমার জন্য। এই জিন্সের সাথে নর্মালি পরার জন্য, বাড়িতেও পরার জন্য। বিশেষ করে এই যে বর্ষাকাল আসছে, এখন সব ভেজা থাকবে, কারণ নিচে এদিক ওদিক একটু টুকটাক যাওয়ার জন্য। আর এটা আমার ননদের মেয়ের জন্য নিয়েছি, এটা ছোটটার, মানে এটা হচ্ছে কোয়েলের। আর এটা হচ্ছে বড়টার জন্য, এটা হচ্ছে দোয়েলের। এরকমই আমরা কিনেছি। এই যে এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। এগুলো এইভাবে ঢুকিয়ে দিত। এটা তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট নিয়েছি এই অফিসে পরার জন্য। আর এই যে অবস্থা দেখো, নাকি ঘুমাবে। হ্যাঁ, অবস্থাটা খালি দেখো, একটু ঘুম নেই। মানে সেই আসার সময় টোটোতে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপর বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। তো ঠিক বাড়িতে আমরা ঢুকেছি, দরজাতে চোখ অটোমেটিক খুলে গেল। ওই যে জেগে আছে, এখনো জেগে আছে। ভাইও দিয়েছে যে দেখো তুমি যদি একটু ঘুম পাড়াতে পারো তো ঘুম পাড়িয়ে দাও। ও ঘুমাবে কি, ওই দেখো। সরি। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এতটাই। গুড নাইট, টাটা। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। মাম্মাম গুড নাইট বলে দাও। গুড নাইট। মিমিদের গুড নাইট বলে দাও। বলো আমার এখনো গুড নাইট হতে দেরি আছে, আমি দুধ তো খাবো। গুড নাইট।